আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 12 জুন যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ mod of z plus 3 minus 2i equals 8 and maximum and minimum values of 2z mod of 2z plus 9 minus 8i are alpha and beta respectively, in the value of alpha plus beta. তো এটার মড ভ্যালু আমাদের দিয়ে আছে, আর এটার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু আলফা আর বিটা বলেছে। তাহলে এদের সামটা আলফা প্লাস বিটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। দেখো, এটার আমাদের মড ভ্যালু কত দেওয়া আছে 8। এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে বলেছে। তো এটাকে আমাদেরকে ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য দেখো, এখানে আমাদের জেড আছে, কিন্তু এখানে আমাদের কিন্তু 2z আছে। তো আমাদেরকে এই জেড ফর্মে আমাদেরকে আনতে হবে, সেজন্য আমরা এখানে 2 কমন নিয়ে নেব। 2 কমন নিয়ে এই পার্টটা লিখে নেব, এর ভিতরে যে পার্টটা আছে। তো জেড প্লাস 3 মাইনাস 2y লিখে নিলাম। এবার আমাদের ম্যাচ করাতে হবে এটার সাথে, ঠিক আছে? তো 2z ম্যাচ করছে। 3 টু দ্য 6, এখানে কত আছে আমাদের 9, তাহলে আমাদের আরও 3 দিতে হবে, প্লাস 3। আর 2 দুগুণে 4 মাইনাস 4i লিখেছি, কিন্তু আমাদের 8i আছে, তাহলে আরও একটা মাইনাস 4i দিতে হবে, ঠিক আছে? এবার দেখো, আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা কি জানি, মড অফ z1 প্লাস z2, এটা কি হয়, লেস দ্যান ইকালস টু সেপারেটলি z1 প্লাস z2 হয়, ঠিক আছে? এটা প্লাসের ক্ষেত্রে। আর যদি মাইনাসের ক্ষেত্রে কি থাকে, z1 মাইনাস z2 থাকে, তাহলে এটা কি গ্রেটার দ্যান ইকালস টু মড অফ z1 মাইনাস মড অফ z2, ঠিক আছে? এর ওভারঅল তুমি মডুলাস দিতে পারো। এবার দেখো, তাহলে এখানে প্লাস, আমরা এটাকে একটা z1 ভাবি, এটাকে আমরা z1 ভাবলাম, আর এটাকে আমি z2 ভাবলাম, ঠিক আছে? তাই প্লাসের ক্ষেত্রে কি হবে, এদিকটা বড় হয়ে যাবে সেপারেটলি যখন আমরা লিখবো। তাহলে লেস দ্যান ইকালসটা আমরা কি লিখতে পারবো, মড অফ 2z প্লাস 3 মাইনাস 2y, এটা ব্র্যাকেটে আছে, প্লাস মড অফ 3 মাইনাস 4i, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এই দেখো, এটা এটা এর সাথে এটা কি গুণ আছে, তাহলে 2টা বাইরে চলে আসবে। তো এটা 2টা বাইরে চলে আসলাম, তো মড অফ z প্লাস 3 মাইনাস 2y লিখতে পারবো। আর এটার মডুলাস ভ্যালু আমরা বের করতে পারবো, রুট ওভার কত হবে, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। দেখো এখানে 2 ইন্টু এটা মড ভ্যালু আমাদের দেওয়া আছে কত, 8 দেওয়া আছে, এখানে সাবস্টিটিউট করে দিলাম 8, আর এটা কত হবে 5। তাহলে দেখো এটা কত হবে 21। তাহলে এটার ভ্যালু লেস দ্যান 21 হচ্ছে, ঠিক আছে? এটা যদি আমরা লিখি, তাহলে পেলাম 2z প্লাস 9 মাইনাস 8y, এটার ভ্যালু হচ্ছে লেস দ্যান ইকাস টু 21। তাহলে কি এটা ভ্যালু 21-এর থেকে কি ছোট, সমান কিংবা ছোট? তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে গেলাম আলফা। আলফা কত পেলাম, 21, ঠিক আছে? এবার আমাদেরকে বিটা বের করতে হবে, মিনিমাম ভ্যালুটা। সেটার জন্য আমরা কি করব, এইটাকে একটু সাজিয়ে লিখব। এই পার্টটা আমরা কি সাজিয়ে লিখব, দেখো 2 ইন্টু, সরি এটা 2 ইন্টু জেড প্লাস 3 মাইনাস 2y আছে। আমরা কি করব, মাইনাস কমন নেব, আমরা মাইনাসের ফর্মুলাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে মাইনাস কমন নিলাম, আমরা কি লিখতে পারবো, দেখো 4 মাইনাস 3y লিখতে পারবো। দেখো সেম জিনিসই লিখলাম, দেখো মাইনাস 4y আর মাইনাস মাইনাস প্লাস 3। তাহলে এবার মাইনাসের যে ফর্মুলাটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি হয়ে যাবে, গ্রেটার দ্যান ইকাস টু হয়ে যাবে সেপারেটলি। তাহলে 2টা আমি বাইরে নিয়ে চলে আসলাম, মড জেড প্লাস 3 মাইনাস 2y, সরি মাইনাস মড অফ 4i মাইনাস 3। মিডলে কি হবে আমাদের মাইনাস হবে, ওভারঅল তুমি মড দিতে পারো। এবার দেখো গ্রেটার দ্যান ইকাসটা কত হবে, দেখো তো 2 ইন্টু এটা ভ্যালু কত আমাদের, এটা ভ্যালু 8, তাহলে 8 হলো। আর এটা ভ্যালু আমরা একটু আগে বের করলাম, এটা বের করতে পারবো, কত কত হবে 4 স্কোয়ার 16 আর মাইনাস 3 স্কোয়ার 9, তাহলে 16 মাইনাস 5 মানে আমাদের হচ্ছে 11। তাহলে এটার ভ্যালু দেখো 11 থেকে বড় হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা ভ্যালু কি হচ্ছে 11 থেকে বড়, তাহলে মিনিমাম ভ্যালু কত 11। তাহলে আমরা মিনিমাম ভ্যালু বিটা বলেছে, তাহলে বিটা ভ্যালু কত পেলাম, 11 পেলাম। এর আলফা প্লাস বিটা ভ্যালু বের করতে বলেছে, তাহলে 21 প্লাস 11, তাহলে কত হবে আমাদের 32, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা আমাদের দেখো সি অপশানটা কারেক্ট হবে, ঠিক আছে?
এখানে যদি দুটোই প্লাস থাকলে, এখানে যখন দুটোই প্লাস করতো তখন এটাকে আমরা কীভাবে লিখতাম, মাইনাস কমন নিয়ে দুটোকেই মাইনাস লিখতাম, -3i -4i, ঠিক আছে, দুটোই প্লাস থাকতো। ঠিক আছে, জাস্ট তোমাকে একবার প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর একবার মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেইভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে অ্যাপ্লাই করার জন্য। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। লেট ddx of px equals to e power sin x by x greater than 0 if integration 1 to 2 3 by x e power sin x cube dx equals to pk minus p1 and which of the following is the possible value of k। তো দেখো এটার ডেরিভেটিভ দেওয়া আছে এইটা, এটার ইন্টিগ্রেশনটা আমাদের কত হবে সেরকম বের করতে বলেছে। তো দেখো এটা যদি ডেরিভেটিভ এটা দেওয়া থাকে তাহলে এখান থেকে জাস্ট এখানে আমরা সাবস্টিটিউট করব। দেখো এটা ইন্টিগ্রেশন বের করতে বলেছে, আমরা এক্স কিউব ইকুয়ালস টু সাবস্টিটিউট করব টি সাপোজ, তাহলে আমাদের কত হবে, দেখো 3x² dx ইকুয়ালস টু কত হবে আমাদের dt হবে। তো সেটা আমরা লিখছি, দেখো এখানে একটু কাজ করে নিই। তাহলে 2 এখানে 3x² দিয়ে দিলাম উপরে, তাহলে x² নিচেও গুণ হবে, দিয়ে আমাদের কত হয়ে যাবে x কিউব হয়ে যাবে, তাহলে e পাওয়ার sin x কিউব dx। ঠিক আছে, এবার দেখো সাবস্টিটিউট যেটা করলাম আমি বসাবো, দেখো 3x² dx এর ভ্যালু কত dt, তাহলে 3x² dx এর ভ্যালু কত হবে আমাদের dt হবে, আর e পাওয়ার sin t হয়ে যাবে, আর নিচে x কিউব মানে t হয়ে গেল, আর 3x² dx হলো dt হয়ে গেল। ওই লিমিটটা আমরা বসাবো x আর t, x এর ভ্যালু যখন 1 t এর ভ্যালু কত হবে আমাদের 1 হবে, x এর ভ্যালু যখন 2 t এর ভ্যালু কত হবে আমাদের 8, 2 কিউব মানে 8 হবে, তাহলে 1 to 8 যাবে। ঠিক আছে, এবার দেখো এটার ইন্টিগ্রেশন কিভাবে করব, এখান থেকে ইউজ করব। দেখো দেখো এটাকে ডেরিভেটিভ করে আমরা এটা পাচ্ছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে আমরা px-টা পাবো অবশ্যই। ঠিক আছে, জাস্ট তুমি এভাবে dx তুমি লাগিয়ে দিলাম, তুমি ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, তাহলে d এর ইন্টিগ্রেশন d অফ সামথিং ইন্টিগ্রেশন করলে কি px আসবে, তাহলে px হলো আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ e sin x dx sin x by x dx, তাহলে জাস্ট এখানে p অফ t হবে জাস্ট অ্যাকচুয়ালি, তাহলে p অফ t কত হবে 1 to 8, এর সাবস্টিটিউট করে দাও, তাহলে p অফ 8 মাইনাস p অফ 1 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের k এর ভ্যালুটা বের করতে বলেছে, তো k এর ভ্যালু কত হবে আমাদের p অফ k মাইনাস p অফ 1 আছে, তাহলে k এর ভ্যালু কত লিখলাম 8 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।